ঘরে ঢুকে তাদেরকে গিয়ে মেরে এসছে আজকের ভারত সরকার, ভারতের সেনাবাহিনী। এদের এটা মাথায় রাখা দরকার ছিল যে আজকের ভারতবর্ষ আগেকার ভারতবর্ষ নেই। পেহেলগাঁও হত্যালীলার বদলা নিল ভারত। মধ্যরাতে গুড়িয়ে দেওয়া হলো 5 জঙ্গিদের 9টি ঘাঁটি। মাত্র পুরো বললে ক্রুহ বলাটা ছোট করা হবে। যারা ভারতবাসী তাদের একটাই দাবি ছিল, তাদের দাবিটা হচ্ছে বদলা, প্রতিরোধ ও প্রতিশোধ, আর সেটাই করা হয়েছে। এরা নাকি জান্নাত দেখবে, হুট দেখবে। ওরা চোখে তাকায়, তাদের চোখ অব্দি উবড়ে নিতে দুবার ভাববে না ভারত সরকার। আর সেটারই প্রমাণ গতকাল থেকে আমরা দেখে আসছি। একের পর এক জঙ্গি ঘাঁটি তাদেরকে উড়িয়ে দেওয়া। পাকিস্তানকে ভারতবর্ষের ছোট ছেলে ধরে নেওয়া যায়, তাহলে বাংলাদেশকে হচ্ছে নাতি ধরতে হবে। পেহেলগাঁও হত্যালীলার বদলা নিল ভারত। মধ্যরাতে গুড়িয়ে দেওয়া হলো 5 জঙ্গিদের 9টি ঘাঁটি। সফল হলো অপারেশন সিন্দুর। পেহেলগাঁও হামলার দুদিন পরেই প্রধানমন্ত্রী বলেছিলেন যে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেওয়া হবে, পাতালে লুকিয়ে থাকলেও তাদেরকে সেখান থেকে তুলে টেনে বের করে এনে মারা হবে। আর সেই কথাই রাখলো, অবশেষে সেই কথাই রাখলো প্রধানমন্ত্রী। কি বলবেন? পাকিস্তানে যে ঘটনাটা ঘটিয়েছে, আজকে পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে, সেটা প্রচণ্ড ক্রূর, নৃশংস, জঘন্য। পাকিস্তানের সরকারের আশ্রিত এইসব জঙ্গি সংগঠনগুলো যে ঘটনা সেই দিনকে ঘটিয়েছে, তা শুধুমাত্র পুরো বললে ক্রূর বলাটা ছোট করা হবে। এই ঘটনাটা যে মানবিকতা, সেই মানবিকতার ঊর্ধ্বে সর্বোপরি সভ্যতাকে এরা ধ্বংস করেছে। আজকে এই ঘটনাটা ঘটানোর সময় তাদের এটা মনে ছিল না যে ভারতবর্ষের আজকে প্রধানমন্ত্রী 2013 পর থেকে প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী। তাই ছেড়োগে তো ছোড়েঙ্গে নেই। তাই এদের যে ঘাঁটি, এই 5টা জায়গা, সেই 5টা জায়গার 9টা ঘাঁটিকে সে ঘুষকে মারেঙ্গে। হ্যাঁ, ঘরে ঢুকে তাদেরকে গিয়ে মেরে এসছে আজকের ভারত সরকার, ভারতের সেনাবাহিনী। এদের এটা মাথায় রাখা দরকার ছিল যে আজকের ভারতবর্ষ আগেকার ভারতবর্ষ নেই। আর আরও একটা কথা না বললেই নয়, আমাদের দেখুন, আজকে এটা রাজনীতির সময় নয়, তারপরেও বলবো, ভারত সরকারের আজকে পরিষ্কার বক্তব্য, মারের বদলা মার। আর আজকে ভারতের যারা ভারতবাসী তাদের একটাই দাবি ছিল, তাদের দাবিটা হচ্ছে বদলা, প্রতিরোধ ও প্রতিশোধ, আর সেটাই করা হয়েছে আজকে। গতকাল থেকে আমরা যেটা দেখেছি, সেটা শুধুমাত্র প্রতিশোধ নয়, তাদেরকে এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, ভারতবর্ষের দিকে যদি কেউ পুরো দৃষ্টিতে তাকায়, তাদের চোখ উবড়ে নিতে ভারতবর্ষ দুবার ভাববে না। একের পর এক খুন, আর তার মধ্যেই এক সদ্য স্বামীহারা মহিলা। তিনি যখন সেই সন্ত্রাসবাদীকে বলেছিলেন যে আমার স্বামীকে মেরে ফেলেছেন, আপনি আমাকেও মেরে ফেলুন, আমি আর বেঁচে থেকে কী করব, তখন সেই সন্ত্রাসবাদী সেই মহিলাকে উত্তর দিল যে আপনারা মোদিকে গিয়ে বলুন। তাহলে মোদিকে তো বলা হলো, এখন অসুবিধা কিসের পাকিস্তানের এই অপারেশন সিন্দুর নিয়ে? দেখুন, এই ঘটনাটা ঘটার পরে মোদিজি একটা কথা বলেছিলেন যে এদের কোমর ভেঙে দেওয়া হবে, এই সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেওয়া হবে। আজকে আপনি একটা জিনিস তাকালে দেখবেন, যদি এই পাকিস্তানের দিকে তাকান, এদের যেভাবে মারা হয়েছে, দেখুন, এলআইসি আমাদের একটা জীবনের পরের যে জীবন মরে যাওয়ার পরের যে জায়গাটা দেয় না, এরা ঠিক সেরকমভাবেই এদেরকে বলা হয় যে এরা নাকি জান্নাত দেখবে, হুট দেখবে। তো সেই জায়গাটা এদের দেখিয়ে দেওয়া হয়েছে। আজকে মাসুদ এটা নিজে কাঁদছে এবং বলছে যে আমাকে মেরে ফেলুন। যে ভারতবর্ষে যে নারীদের বলা হয়েছিল যে যখন এরা বলেছিল যে আমাকে মেরে ফেলুন, তখন যখন বলা হয়েছিল মোদিকে বলতে, ভারতবর্ষের মেয়েরা মোদিকে বলেছে, আর তার উত্তর আজকে দেওয়া হচ্ছে। এই শুয়োরগুলো এদের কোমর কেন, এদের যে কোনো শরীরের অংশের দিকে তাকিয়ে দেখবেন তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি শুধু নরেন্দ্র মোদীজির কাছে একটাই আবদার করব, দেখুন, এরা হলো শুয়োরের থেকে অধম। তাই এদের শুধুমাত্র এদের যত মারবে এরা তত বাড়বে। তাই এদেরকে শুধুমাত্র মারলে হবে না, এদের শরীরের ওপর একটুখানি শুয়োরের চর্বি ছিটিয়ে তার উপর আগুন দিয়ে একটুখানি পোড়ানো হোক, তাহলে এরা মনে রাখবে, এদের এটা মনে থাকবে যে জান্নাত কি আর 14 হুর কি, এদের 14 প্রজন্ম অবধি যাতে সেটা মনে রাখে, সেই ব্যবস্থা করা হোক। আমার খালি এটাই আবেদন। আর আজকের ভারতবর্ষে মিশনের নাম হচ্ছে সিঁদুর। নরেন্দ্র মোদীজি এটা প্রমাণ করে দিয়েছেন, ভারতবর্ষের নারী শক্তি সেই সিঁদুরের প্রমাণ কি শুধুমাত্র উনি এই অপারেশনের নাম দিয়েছে তা নয় কিন্তু। আজকে যদি দেখেন, তাহলে যে প্রেস কনফারেন্সে দেখতে পারবেন যে ভারতীয় সেনার 2জন মহিলা মাতৃশক্তি, তারা আজকে এই প্রেস কনফারেন্স করেছে। এটা ভারতবর্ষের শক্তি, এটা মনে রাখতে হবে এদের, যে ভারতবর্ষ যদি ঘুমিয়ে থাকে, যদি শান্ত থাকে, তাহলে সেটা হচ্ছে বুদ্ধ, আর যদি এরা রেগে যায়, এরা যদি জেগে যায়, তারা হচ্ছে তারা রুদ্র। আজকে পাকিস্তান তথা পুরো ভারতবর্ষ ছাড়া সমস্ত পৃথিবীর সবাই দেখে নিয়েছে ভারতবর্ষের রুদ্ররূপ। আজকে এটা এদের মনে রাখতে হবে, এই সিঁদুর
সেটা শুধুমাত্র মহিলাদের মানে সিঁথির সিঁদুর মুছে দিয়েছে, সেটা শুধুমাত্র সিঁদুর নয়, এটা হচ্ছে নারীদের শক্তি, ভারতবর্ষের নারীদের শক্তি। এখানে ভারতবর্ষের নারীরা তারা কখনো বেহুলা, আবার তারা কখনো কালীর তাণ্ডব রূপ, সেই রূপটা এরা ভুলে গেছিল, সেটাই শুধুমাত্র এদের চোখে আঙুল দিয়ে মনে করিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় সেনাদের একের পর এক সাফল্য, মাসুদ আজহার ঘাঁটিতে ঢুকে তাদেরকে মেরে এলো ভারত এবং তার পরিবারের 14 জনের মৃত্যু পর্যন্ত ঘটেছে। এদিকে মাসুদ আজহার এবং হাফিজ সাইদ তাদের কাউকে এই চত্বরেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এতদিন ধরে সব বড় বড় হুমকি দিয়ে এসছেন এনারা, কিন্তু এখন এলাকাতেই দেখা যাচ্ছে না তাদের। দেখুন, আমি আবার বলছি, ভারতবর্ষ এখন বুঝিয়ে দিয়েছে মারের বদলা মার, লাশের পরিবর্তে আতঙ্কবাদীদের লাশ। আর পরিবারের যে ক্ষতি হয়েছে সেই পরিবারের ক্ষতি মেটাতে পরিবার, তাই মাসুদ আজহার আজকে কাঁদছে, তার পরিবারের এতজন মরে গেছে এবং তারা জান্নাত পেয়ে গেছে, তাদেরকে জান্নাত দেখিয়ে দিয়েছে ভারতবর্ষের সরকার। এদের এখন দেখা যাবে না, কারণ এরা বরাবরই নৃশংস মানুষের উপর নৃশংস যে অত্যাচার, সেই অত্যাচার এরা লুকিয়েই করতে পারে, কারণ এরা হচ্ছে কাপুরুষ, যারা বড় বড় কথা বলতে পারে, সাধারণ মানুষের ওপর এরা অত্যাচার করতে পারে। আজকে পেহেলগাঁওতে কি ঘটনা এরা ঘটিয়েছিল সাধারণ মানুষের ওপর, সেটা এরা দেখিয়ে দিয়েছে। তাই এই কাপুরুষদের নিয়ে যত কম কথা বলা যায় তত ভালো। এদের উত্তর দিয়ে দিয়েছে ভারতের সেনা, এদের উত্তর দিয়ে দিয়েছে আজকে আমাদের ভারত সরকার। দেখুন, পিপল ডিজার্ভ গভর্নমেন্ট, মানুষ তাদের সরকার নির্বাচন করে এবং সেই সরকার নির্বাচন করে রাষ্ট্রনীতি। আজকে রাষ্ট্রনীতি আমাদের দেখিয়ে দিয়েছে একজনকেও ছাড়া হবে না। যদি ভারতের দিকে কেউ তাকিয়েও দেখে, কেউ যদি মানে নিজেদের নোংরা চোখে তাকায়, তাদের চোখ অব্দি উবড়ে নিতে দুবার ভাববে না ভারত সরকার। আর সেটারই প্রমাণ গতকাল থেকে আমরা দেখে আসছি, একের পর এক জঙ্গি ঘাঁটি তাদেরকে উড়িয়ে দেওয়া হয়েছে। এবং আমাদের প্রেস কনফারেন্স যদি দেখেন, সেখানে পরিষ্কার বলা হয়েছে কোনো সাধারণ মানুষকে তারা অ্যাটাক করেনি, কোনো সাধারণ মানুষের উপর কোনো রকম মানে আওয়াজ তোলা হয়নি, সেখানকার কোনো সাধারণ মানুষকে তারা কোনো রকমভাবে হতাহত করেনি এবং সেখানকার সেনাবাহিনীর ওপর পর্যন্ত আক্রমণ করা হয়নি। তবে এটাও কান খুলে শুনে রাখুন, যদি এরপরেও পাকিস্তান আবার করে ভাবে ভারতবর্ষের ওপর কোনো রকম আক্রমণ তারা হানবে, ভারতবর্ষ কিন্তু তৈরি আছে। আপনাদের পুরো পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে দিতে কিন্তু আপনাদের বেশিক্ষণ লাগবে। আরও একটা হাস্যকর কথা আপনাকে বলি, পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি বলছেন যে ভারত নাকি কাপুরুষের মতন হামলা করেছে, এর যোগ্য জবাব দেওয়া হবে, অপারেশন সিঁদুরের যোগ্য জবাব দেওয়া হবে, এই কথা বলছেন পাক প্রধানমন্ত্রী। এই বিষয়টা হাসি ছাড়া তো সত্যিই কিছু আসছে না। ওনার যদি ক্ষমতা থাকে উনি দিন, তার জন্য ভারতবর্ষ প্রস্তুত আছে। এই ধরনের ফাঁকা আওয়াজে ভারতবর্ষের নাগরিকরাও আজকে ভয় পায় না, কারণ তারা দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে ভারতবর্ষকে এর পাল্টা নিতে হবে। কারণ তারা জানতো আজকের সরকার প্রত্যেকটা মানুষের, তাদের যারা সরকারে এনেছে তাদের প্রত্যেকের ছোট্ট ছোট্ট আবদারগুলো এই মানুষগুলোর পরিবার শেষ করেছে এরা, তাদেরকে কিভাবে যোগ্য জবাব দিতে হবে সেটা ভারত সরকার আজকে জানে। সেই জন্য এদের এই ফাঁকা আওয়াজে কিছু হবে না, কিচ্ছু আসবে না ভারতবর্ষের। যদি ক্ষমতা থাকে কিছু করে দেখায়, আমরাও প্রস্তুতের জন্য। বাংলাদেশ কি ভয় পেল নাকি এই পরিস্থিতি দেখে? কারণ উপমহাদেশে শান্তি চায় বাংলাদেশ। পাক উপপ্রধানমন্ত্রীর সঙ্গে কথার পরে এই বার্তা দিল ইউনূসের উপদেষ্টা, কি বলবেন? দেখুন, যদি পাকিস্তানকে ভারতবর্ষের ছোট ছেলে ধরে নেওয়া যায়, তাহলে বাংলাদেশকে হচ্ছে নাতি ধরতে হবে। তাই 1971 সালে যখন পাকিস্তান থেকে স্বাধীন পাকিস্তানের জন্য এরা চেষ্টা করছিল, তখন সেই লড়াইতে সাথ দিয়েছিল ভারতবর্ষ। 93,000 সৈনিককে যুদ্ধবন্দী করেছিল এই পাকিস্তান, সেই সময় কিন্তু সাহায্য করেছিল ভারতবর্ষ। তাই এদেরকে মাথায় রাখতে হবে, যখন দুটো দেশ তাদের মধ্যে যে এই ধরনের যুদ্ধ চলছে, তখন এই ছোট ছোট মানে আওয়াজগুলো এরা না দেওয়াই ভালো। কিন্তু কারণ পাকিস্তানের সাথে খেলতে খেলতে যদি 1-2 দান বাংলাদেশকেও দিয়ে দেয় এখন ভারতবর্ষ, তাহলে বাংলাদেশকে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। সেই সবগুলো মাথায় রেখেই আমার মনে হয় যখন বড়দের মধ্যে কথা হয়, তখন ছোটদের কথা না বলাটাই উচিত। পেহেলগাঁও হামলার মোক্ষম জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। জানি এই সময়টা রাজনীতি করবার নয়, কিন্তু জনগণের কল্যাণেই একটা প্রশ্ন আমার থাকছে যে মুর্শিদাবাদেও তো হিন্দুদেরকে মারা হয়েছিল, হরগোবিন্দ দাস, চন্দন দাস, আর কিছুদিন আগে বা 2 দিন আগে মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী কি জবাব দিতে পারলেন আমাদেরকে? দেখুন, মুখ্যমন্ত্রী কী জবাব দিতে পারলেন তার আগেও আমি আপনার কথার প্রসঙ্গেই বলি, এটা সত্যি রাজনীতি করার সময় নয়, তাই 26/11 কথাটা আজকে আমি তুললাম না। কিন্তু ভারতবর্ষের মানুষের সাথে সাথে পুরো পৃথিবীর মানুষ জানে
যে আজকের দিনে সেনাদের কিন্তু কটা গুলির হিসেব দিতে হয় না, আজকে কোথায় হবে, কবে হবে, কখন হবে, এইগুলো কিন্তু আজকে ঠিক করছে সেনাবাহিনী। আর সেই অপারেশনের নাম দিচ্ছে আজকে প্রধানমন্ত্রী, অপারেশন সিঁদুর। ঠিক সেই কারণেই আজকের রাজনীতি করার সময় না, তারপরেও বলছি আজকের পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, তাতে করে একটা জিনিস আমাদের মানতে হবে। আপনি বলছেন অভ্যন্তরীণ সুরক্ষার কথা। দেখুন, আমাদের দেশের বাইরে যে যারা শত্রু রয়েছে তাদেরকে দেখে নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী, তাদের সাথে বুঝে নিচ্ছে কিভাবে তাদের কি করতে হবে, তাদের কিভাবে দমাতে হবে, সেটা দেখে নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী, তাদের কাজ তারা করছে। অভ্যন্তরীণ যে শত্রুরা রয়েছে, এটা তো আমাদের মানতে হবে যে আমাদের এখানে পাকিস্তানপন্থী কিছু ঘুরে বেড়াচ্ছে, পাকিস্তানপন্থী বামপন্থী এই মনোভাবাপন্ন সুরগুলো আমাদের এখানেই ঘোরাফেরা এখনও করে যাচ্ছে। তাদেরকে শুধু এটুকুই বলবো, আমাদের যারা 100 কোটি জনগণ, সেই 100 কোটি জনগণ এদেরকে শায়েস্তা করে দেবে। তাদের এই অভ্যন্তরীণ সুরক্ষাটা দেখার কাজ তাদের। আমি 30%ও ধরছি না, কারণ এদের রক্তের টান আরবের সাথে না থাকলেও এদের শিক্ষার টানটা আরবের সাথে রয়েছে। আর তাই জন্যই যদি মুর্শিদাবাদে যান, সেখানে আপনি দেখবেন ওয়াকফের যে ঘটনা, সেই ঘটনাকে কাজে লাগিয়ে এরা বেছে বেছে হিন্দুদেরকে মেরেছিল। আর সেখানেও কিন্তু দোষী দেখবেন এই দুধেল গাইরা। তাই মাননীয়ার এই দুধেল গাইদেরকে সাপোর্ট করার জন্য উনি বলবেনই, উনি এদের পাশেও থাকবেন, উনি হিন্দুদের গালাগালিও দেবেন। কিন্তু মাননীয়, আমি আপনাকে একটাই কথা বলতে চাই, দেখুন আপনারও বয়স হয়েছে, কিন্তু তিনি তো বলেন তিনি নিজেও হিন্দু। উনি নিজে হিন্দু বলেন তো, সেই নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু উনি যে এদের মানে কাদের সাপোর্ট করছে সেটাও তো আমরা দেখতে পাচ্ছি। গন্ধা ধর্ম কাকে বলেছিলেন উনি? ও আপনি তো হিন্দু, আমি হিন্দু, আমি কখনো আমার ধর্মকে বলতে পারবো গন্ধা ধর্ম? আমি তো বুক ঠুকে বলবো আমি গর্ববোধ করি আমি হিন্দু, উনি বলতে পারবেন না। আপনি এখনই ওনার সামনে মাইকটা নিয়ে যান, উনি কখনো বলতে পারবেন না উনি হিন্দু। তাই বোঝাই যায় উনি কতটা হিন্দু, কি শুধুমাত্র একটা রাজনীতির গিমিক করছিলেন। সেই জন্যই সেদিনকে উনি বলে ফেলেছিলেন যে উনি হিন্দু, উনি ব্রাহ্মণের মেয়ে। যদি সত্যি সেটাই হতো, তাহলে আজকের এতগুলো ঘটনার পরে 1 মাস সময় লেগে যেত মুর্শিদাবাদে গিয়ে একটা সভা করতে, এবং সেখানে উনি হিন্দুদেরই গালাগাল দিচ্ছেন। আমি একটাই কথা আবার বলছি, আপনার বয়স হয়েছে, আপনি কিন্তু মাথায় রাখবেন, যখন দেশ ভাগ হয়েছিল তখন স্বাধীন পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? যোগেন্দ্রনাথ মণ্ডল। সেই যোগেন মণ্ডলকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হয়েছিল, এবং পালানোর সময় তার ছোট মেয়ের ইজ্জতটাকে কিন্তু এদের হাতে তুলে দিতে হয়েছিল। আপনি এটা মাথায় রাখুন এবং ভাবুন মাননীয়, আপনার সময় আছে, এখনও সময় আছে, আপনি ভাবুন।